সমস্যাটা এখানে দেওয়া আছে। এই যে আমাদের বোর্ডটা, এটা আসলে কি ধরনের, আয়তাকার নাকি বর্গাকৃতি? আয়তাকার, কারণ এদিকটা লম্বা আর এদিকটা একটু ছোট, বা এদিকের দূরত্বটা এটা কম আছে, এটা এই জন্য আয়তাকার আর কি। তো আমাদের প্রথম প্রশ্নটা কি, যে এখানে যে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটুকু দেওয়া আছে সেটা বলছে যে দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল নির্ণয় করব, তাহলে আমরা পরেরটা করব, ঠিক আছে? এক পূর্ণ 4/3 মিটার যোগ 1/5/1 মিটার। তাহলে এটাকে আমরা ভাঙি, কত হবে? 4 উপরে যাবে 7 যোগ 6 5 মিটার। এখন আমাদের এই যোগ করার জন্য আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে বলো? হ্যাঁ, লসাগু বের করতে হবে। মানে কার কার লসাগু বের করব? 4 5 এর লসাগু, মানে আমরা কি এটার কোনো একই গুণনীয়ক আছে? নেই। তাহলে আমরা কি করব? গুণ দেব, সরাসরি আমরা গুণ দিলে কত পাবো? 20। তাহলে আমরা এখানে নিচে 20 লিখলাম, উপরে লিখব 7 যোগ 6, এরপর কি দেব? গুণ চিহ্ন, মিটার দিলাম। তাহলে এখন এই যে 4 দিয়ে 20 কে ভাগ দিলে কয়বার যাবে? 5 দিয়ে 20 কে ভাগ দিলে কয়বার যাবে? 4 বার দিলাম। 20 5 সাথে কত? 35 যোগ এখানে কত? 24 মিটার। 20 দিলাম। এরপরে হচ্ছে 5 আর হলো 4 কত হয়? 9 5 এত মিটার। আচ্ছা, এখন এই যে উপরের যে সংখ্যাটি, অর্থাৎ এটাকে আমরা কি বলি? কি বলি? উপরে এই যে ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে আমরা কি বলি? লব। আর নিচের সংখ্যাটিকে হর। এটা কোন ধরনের ভগ্নাংশ আছে? অপ্রকৃত ভগ্নাংশ। যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ তৈরি করব। মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করি। হ্যাঁ, এই রাফ আমরা কিন্তু এই জায়গায় রাফগুলো করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এই রাফ অংশটা এটি কিন্তু এই অঙ্কেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। তুমি রাফ না করলে তুমি কি মুখস্থ করে দিছো না, আবার কিন্তু ভুলও হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কয়বার যায়? কয়বার যাবে? এখানে কয় সংখ্যা আছে? দুই সংখ্যার মধ্যে নেব আমরা। কয়বার যায়? 20 এর মধ্যে 2 বার। 40 বিয়োগ দিলে কত থাকে? 9 1। তাহলে এটাকে যদি আমরা সাজালে কি হবে? আচ্ছা, প্রথমে আমরা 20 লিখলাম, আর এই যে 19 এটা কোথায় চলে যাবে? উপরে। আর এটা কোথায় চলে যাবে? হ্যাঁ। তাহলে এই যে যোগফল, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের যে যোগফল, সেটি কত হলো? 2/20/19 কি? এটা কি? মিটার। এটা গেল। আচ্ছা, এখন দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে বড় কোনটা?
পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব? পার্থক্য নির্ণয় করতে বললে ছোট অথবা বড় এটা নির্ণয় করতে হবে, আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হ্যাঁ এটা হয়েছে কাকা, 1 নাম্বার হয়েছে কাকা, হাত তোলো তো। হ্যাঁ গুড, তোমার মিলছে? মিলে নাই? তাহলে কি তুমি এটা দেখছো? হ্যাঁ আবার একটু ঠিক করো, তাহলে এটা ঠিক করো। আচ্ছা গুড, প্রায় সবার হয়েছে, ভালো লাগলো। এরপরে বোর্ডের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য করতে হলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? 1 পূর্ণ 4/3 বিয়োগ 1 পূর্ণ 5/1, এটা কি হবে? মিটার। তাহলে আমরা এগুলো তো ভাঙতে জানি, সবাই তো জানি ভাঙতে, নাকি? আচ্ছা তাহলে উপরে গেল 7, নিচে গেল 4 বিয়োগ উপরে গেল 6, নিচে 5 মিটার। আচ্ছা তাহলে আমাদের তো লসাগু আগে থেকেই বের করা আছে, হ্যাঁ? তাহলে বের করলাম 20। এরপরে আবার সেই একই রকম 7 বিয়োগ 6, এখানে গুণ চিহ্ন দিলাম, এখানেও গুণ চিহ্ন দিলাম। তাহলে এই নিচেরটা দিয়ে নিচেরটাকে কি দেব? ভাগ। কয়বার যাবে? 5 বার। আবার এই নিচেরটা দিয়ে নিচেরটা ভাগ দিলে কয়বার যাবে? 4 বার। এত 20, এখানে থাকে 35 বিয়োগ 24। হ্যাঁ এটাকে যদি আমরা আবার, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে, এখানেও থাকে 1। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যে পার্থক্য সেটা কি পেয়েছি? কত পার্থক্য কতটুকু হলো? 20/11 মিটার। 20/11 মিটার। তাহলে এই পার্থক্য থেকে আমরা কি বুঝতে পারছি? যে দৈর্ঘ্যের দিকটা প্রস্থের দিক থেকে কতটুকু বড়? 20/11 মিটার। 20/11 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকটা বড়। এইটা এই 2 নম্বরটা কজনের আছে? হাত তোলো তো। হ্যাঁ তোমার এটা হয়নি এখনো? আচ্ছা ঠিক আছে, দেখছি। ওকে, তো আমরা এখন 3 নাম্বার যে গাণিতিক সমস্যাটা রয়েছে সেটির সমাধান করব। তো এই যে বোর্ডটির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, এটা আমরা জানি, কিন্তু ধরো তোমাদের মনে নেই, সূত্র মনে নেই, তখন তোমরা কিভাবে এটা সমাধান করতে পারবে? একটা সহজ কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্যের দিকটা গুণ প্রস্থের দিকটা, এটা মনে রাখলেই হবে। আয়তক্ষেত্রের বেলায় আমরা ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? দৈর্ঘ্যের দিক গুণ প্রস্থের দিক। ওকে, যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি করতে হবে? 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। আমরা এভাবেই মানে ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি লিখতে হবে এখানে বলো তো? এই যে ধরো এখানে আছে, কি দেওয়া আছে? মিটার। এখানে কি দেওয়া আছে? মিটার। তো এখানে কি মিটার হবে না অন্য কিছু হবে? হ্যাঁ, এইটা সবসময় মনে রাখতে হবে, ক্ষেত্রফলের বেলায় কি হবে? বর্গ। আচ্ছা এখানে আমরা লিখবো হচ্ছে একক। একক বলতে কি বোঝায়? যদি এখানে মিটার থাকে তাহলে মিটার, এটা একক হলো মিটার। যদি এখানে ফুট থাকতো তাহলে একক কি হতো?
এখানে মিটার আছে তাই এখানে আমরা বর্গ মিটার লিখছি। যদি এখানে ফুট থাকতো তাহলে আমরা একক কি ধরতাম? ফুট। যদি এখানে সেন্টিমিটার থাকতো তাহলে আমরা একক কি ধরতাম? সেন্টিমিটার। এটা মনে রাখবেন। তাহলে একক বলতে কিন্তু এখানে এই যে দৈর্ঘ্য বা প্রস্থের যে একক সেটাকে বোঝায়। সুতরাং এখানে আমাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে কত? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দৈর্ঘ্য দেওয়া আছে 1 পূর্ণ 4/3 মিটার গুণ 1 পূর্ণ 5/1। এখানে আমি কি লিখবো? বর্গ। একক কি? একক এখানে আমার কি একক আছে? একক কি আছে? মিটার, রাইট। যদি এখানে ফুট থাকতো তাহলে আমি এখানে কি লিখতাম? ফুট। যদি এখানে মাইল থাকতো তাহলে আমি কি লিখতাম? মাইল। হ্যাঁ, এখানে একক বলতে বোঝায় এটা কি হিসাবে মাপা হয়েছে সেটা, বর্গ মিটার। তাহলে এটা ভাঙলে কি হবে? 7 নিচে 4 গুণ 6 উপরে নিচে 5, হ্যাঁ উপরে 6 নিচে 5 বর্গ মিটার। এরপর কি কাটাকাটি যায়? না স্যার, যায় না? যায়। কত দিয়ে যায়? 2 দিয়ে 3। তাহলে কত হলো? উপরে কত হলো? 7 গুণ 3, নিচে হলো 2 গুণ 5, এটা বর্গ মিটার। এরপর কি হলো? 3 সাথে 21, 5 দুগুণে 10। আচ্ছা, এরপর আমরা এটাকে ভাগ দেই। 10 দিয়ে 21 কে ভাগ দিলে কয়বার যাবে? 2 বার। 1। তাহলে এটা আমরা সাজালে কি হবে? এই তিনটা জিনিস। আচ্ছা, প্রথমে লিখলাম এই যে 10 নিচে আছে, 10 আছে নিচে, 10 দিলাম। এই একটা চলে যাবে উপরে, আর এখানে ভাগফল 2 এখানে যাবে। তাহলে কি হলো? আচ্ছা, কয়জনের মিলেছে? হাত তোলো তো। ভেরি গুড। হ্যাঁ, খুবই ভালো। ভেরি গুড পারফরমেন্স। থ্যাংক ইউ। এবার আমি খাতাগুলো একটু দেখে নিচ্ছি।